গতকাল থেকে বৃষ্টি কমায় রাঙামাটিতে নামতে শুরু করেছে বন্যা কবলিত এলাকার পানি। এদিকে কাপ্তাই লেকের পানি বাড়ায় বেড়েছে বিদ্যুৎ উৎপাদন। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সরাসরি প্রতিনিধি ইমতিয়াজ কামাল ইমন। ইমন, যেমনটা বলছিলাম যে বৃষ্টির পানি কমায় বন্যা পরিস্থিতির অনেকটা উন্নতি হয়েছে। কি অবস্থা দেখতে পাচ্ছেন, জনজীবনে কি অবস্থা আমাদেরকে জানান। বান্না, আপনি যেমনটি বলছিলেন, আসলে গত কয়েকদিনের যে টানা বর্ষণ, সেই টানা বর্ষণ কিন্তু গতকাল থেকে কিছুটা থেমেছে। আর এই থামার কারণে কিন্তু রাঙামাটির যে সকল বন্যা কবলিত এলাকাগুলো ছিল, সেখান থেকে কিন্তু এখন ধীরে ধীরে পানি নামতে শুরু করেছে। বিশেষ করে বাগাইছড়ি, বিলাইছড়ি, জুরাছড়ি এবং যে বরকল উপজেলায় যে নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়েছিল, সেখান থেকে ধীরে ধীরে আসলে পানি নামায় কিন্তু সেখানকার বন্যা বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হতে আমরা খবর পেয়েছি। সেখানে কিন্তু যে সকল আসলে যাদের ঘর বাড়িগুলো ডুবেছিল, তারা কিন্তু আশ্রয় গ্রহণ করলেও কিন্তু এখন ধীরে ধীরে তারা বাড়িতে ফিরছে। আর আজকে যদি বলি, আমি রাঙামাটির যে এই বন্যা কবলিত এবং যে পাহাড় ধসের ঝুঁকিতে থাকা যে পরিবারগুলো যারা আশ্রয় কেন্দ্রে অবস্থান করছিল, রাঙামাটিতে 47টা আশ্রয় কেন্দ্রে কিন্তু এই মুহূর্তে ৩,৮২০ জন আশ্রয়তারা কিন্তু এখনো আশ্রয় গ্রহণ করছে এবং তাদেরকে নিয়মিত তিন বেলা খাওয়ার খাওয়ার সহ স্যানিটাইজেশন এবং যে সুপেয় পানি সেই ব্যবস্থা করছে স্থানীয় প্রশাসন। সেই সাথে কিন্তু আমি যদি আবহাওয়া অফিসের কথা বলি, গত ২৪ ঘন্টায় কিন্তু রাঙামাটিতে ২২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা একটি স্বস্তির খবর। সেই সাথে যদি বলে রাখতে চাই, রাঙামাটির যে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র রয়েছে, সেই জলবিদ্যুৎ কেন্দ্রে কিন্তু আসলে কাপ্তাই লেকের পানি বাড়ায় কিন্তু এখানকার যে বিদ্যুৎ উৎপাদন সেটি কিন্তু বৃদ্ধি পেয়েছে। আমি কথা বলেছিলাম সেখানকার ব্যবস্থাপক মাহমুদ হাসানের সাথে। তিনি আমাকে জানিয়েছে আজ সকাল ৯টা পর্যন্ত যে কাপ্তাই লেকে যে রুল কাপ রয়েছে, সে রুল কাপ অনুযায়ী ৯৭.৭৯ এমএসএল পানি কিন্তু ইতিমধ্যে কাপ্তাই রয়েছে। আর ৫টি ইউনিটে ২০২ মেগাওয়াট করে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে, যা সরাসরি জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। আর একটা বিষয় জানা যাচ্ছে, রাঙামাটির যে কাপ্তাই লেক রয়েছে, সেই কাপ্তাই লেকের ১০৮ এমএসএল ধারণ ক্ষমতা থাকলেও কিন্তু এখানে ১০৬ এমএসএল হলে কিন্তু আমরা এই কাপ্তাই লেকে আসলে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকে। তো সেক্ষেত্রে যেহেতু কাপ্তাই লেকের পানি যেভাবে আসলে পাহাড়ি ঢল নামছে, সেক্ষেত্রে কিন্তু কিন্তু এখানকার যে পানি বৃদ্ধি পেলে কিন্তু আসলে যে কাপ্তাই লেকের পানি বাঁধের যে গেট গুলো সেটি খুলে দেওয়ার কথা আমরা জানতে পেরেছি। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে রাঙামাটি থেকে। বান্না।